হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা কি স্কিপ করবে না? স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। নতুনদের জন্য ভিডিওটি কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। তোমরা যারা নতুন বিগিনার রয়েছো, শর্ট চ্যানেলের ক্ষেত্রে যারা তোমরা কাজ করো, লং চ্যানেলেও কাজ করো, শর্ট লং চ্যানেল আমাদের দুটো চ্যানেল হয়। শর্ট চ্যানেলের ক্ষেত্রে যারা কাজ করে, আমাদের শর্ট চ্যানেল লং চ্যানেলের ক্ষেত্রে দুটো কিন্তু ভিন্ন। একটা হচ্ছে লং চ্যানেলে আমরা যারা কাজ করি তাদের জন্য কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের প্রয়োজন হয় মনিটাইজ করার জন্য। নিয়ে কাজ করো। শর্টের ক্ষেত্রে তোমাদের 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ আমাদের প্রয়োজন হবে। এই 10 মিলিয়ন ভিউ কিন্তু পূরণ করানো চারটিখানি কথা নয়, অনেক কষ্ট করতে হয়। এটা কিন্তু একটু কঠিন শর্ট ভিডিওর ক্ষেত্রে। আবার যদি তোমাদের ভিডিও একবার ভাইরাল হয়ে যায় তো সেক্ষেত্রে 1 সেকেন্ডও সময় লাগে না তোমাদের একটা চ্যানেল গ্রো হতে। তো তোমাদের পদ্ধতিগুলি জানতে হবে। তোমরা যদি পদ্ধতিগুলি না জানো তাহলে কিভাবে তোমাদের চ্যানেল গ্রো করবে? কাজের বেনিফিট, কাজের তোমাদের উন্নতি দেখাতে হবে। শুধু কাজের উন্নতি করলেই হবে না, চ্যানেলের কাজের সময় তোমাদের ডেলি দিনে যে ভিডিও আপলোড করো সেই ভিডিও ডেলি দিনে করানো যাবে না। ভিন্ন ভিন্ন প্রকৃতিতে ভিডিও তোমাদের আপলোড করতে হবে, স্থান চেঞ্জ করতে হবে। তোমাদের আবার ভিডিও কোয়ালিটি তৈরি করতে হবে, কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করতে হবে, তবেই তোমাদের একটা শর্ট চ্যানেল গ্রো করবে। একটা শর্ট চ্যানেল যখন গ্রো করবে তোমাদের প্রপারলিভাবে কাজগুলি বা কিভাবে করবে, কিভাবেই বা তোমাদের একটা ভিডিওকে তোমরা শ্যুট করবে। তো আমি কিন্তু আজ তোমাদের সামনে স্ক্রিনের সাহায্যে তা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কাজ করবে, কিভাবে গ্রো করবে। সম্পূর্ণ কিন্তু আমি এখানে শিখিয়ে দিচ্ছি তোমাদের। তো তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার তোমাদের অনুরোধ রইল। তো আশা করি যারা বিগিনার রয়েছো, নতুন, তোমরা অনেকেই অনেক কিছু জানো না। একটি সময় আমরাও ছিলাম, আমিও একটি সময় কিছুই জানতাম না। এখনো যে বহুত কিছু জানি সেটাও না। শিক্ষা তো জানি, আর এটা আমরা সকলেই জানি, শিক্ষার শেষ থাকে না, শিক্ষার কোনোদিনও শেষ নেই। তো এখনো বহুত কিছু আমারও জানার বাকি, তোমাদেরও জানার বাকি। তবে আমি যখন ছিলাম নতুন, একেবারে বিগিনার, কিছুই জানতাম না। কিভাবে শ্যুট করতে হয়, কিভাবে কি করতে হয়, কিছুই জানতাম না। তখনকার তুলনায় এখনকার তুলনা মনে করি আমি যতটুকু, যে আকাশ আর জমিন ডিফারেন্সটা রয়েছে। তবে অজানা এখনো অনেক কিছু রয়েছে, এখনো আবার জানার, সেগুলো দিক থেকে উন্নতি প্রসিকিউর আবার গ্রহণ করতে হবে। আবারও বললাম যে শিক্ষার কোনো শেষ নেই, ঠিক আছে? আমরা সারাটাই জীবন শিখতেই থাকি। তো তোমাদের ক্ষেত্রে তোমরা যারা নতুন বিগিনার রয়েছো, নতুন ইউটিউবে আসছো, কাজ করছো, মনের একটা শান্তি, আকাঙ্ক্ষা এবং একটা কি আসার জায়গা নিয়ে আসছো। এখানে আসার জায়গাটাই হচ্ছে তোমাদের পরিশ্রম, কষ্ট। দূরে থেকে কাশবন কিন্তু ঘন দেখা যায়। অনেক সময় দেখা যায় ইউটিউবে বুঝি অনেক কিছু, টাকা টাকা, কিন্তু না, এখানে পরিশ্রম করতে হবে। একটা কোম্পানিতে যখন তুমি কাজ করবে তখন কিন্তু নিজের কাজের বেনিফিটটা আগে তোমাকে দেখাতে হবে, তবে কিন্তু তোমরা তোমাদের কাজকে উন্নতি করবে। আমি যদি একটা কোনো জব করি, সেই জবের ক্ষেত্রে কিন্তু আমাকে প্রতিদিন ডিউটি করতে হবে, ডিউটি দিতে হবে, তবে কিন্তু জবের আমি মান্থলি হিসাবে একটা পেমেন্ট পাই। সেক্ষেত্রে তোমাদের ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউব প্ল্যাটফর্মটা একটা বেস্ট প্ল্যাটফর্ম, বিশেষ করে নারীদের। আবার তোমরা কাজ করবে, প্রপারলিভাবে কাজ করবে। অনেকে দেখা যায় 1 মাস একটা ভিডিও দিয়েছে, পরে আর 1 মাসও কোনো চিন্তা নেই। তো এরকম যদি করো তাহলে কোনো সময় তোমরা চ্যানেলকে গ্রো করাতে পারবে না। তো তোমাদের ডেলি দিনে কাজ করতে হবে। ডেলি দিনে কাজ করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় দাও, অবশ্যই তোমাদের চ্যানেল গ্রো করবে। আর শর্ট চ্যানেলে কিভাবে তোমরা চ্যানেলকে উন্নতি করাবে, কিভাবে চ্যানেলকে গ্রো করাবে, তো আজ তোমাদের সামনে আমি সম্পূর্ণরূপে তুলে ধরছি স্ক্রিনের সাহায্যে, তোমরা দেখো। তো আর তোমাদের মূল্যবান সময় আমি নষ্ট করছি না, অনেক বকবক করে ফেলেছি।
চলো তাহলে আমরা মেন টপিকসে ফিরে যাই। সো লেট গেট স্টার্টেড। হ্যাঁ, ইউটিউবে আসার পর এই যে দেখেন এই শর্টটায় আমি নিব, ঠিক আছে। এই শর্টটার উপরে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এখন আমি কি করব, এই যে নিচে অপশনটি আছে এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পর ইউজ দ্য সং এখানে আমি ক্লিক করব। হ্যাঁ, আর যদি তোমরা নিজের ভিডিও নিয়ে করতে চাও তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অডিট অপশনটি ওখানে আমি ক্লিক করতে পারবো, ঠিক আছে। ইউজ দ্য সং এখানে আমি ক্লিক করব, নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এই যে তোমার এখানে ভিডিও চলে আসলো। এবার যদি তুমি এখান থেকে সং দিতে যাও, এই যে পোস্ট টু ভয়েস, এখান থেকে তুমি যদি ভয়েস দিতে চাও তো উপরে এখানে তুমি ক্লিক করবে। ওকে, ক্লিক করে তুমি নিচে কিন্তু এখানে ডান করে দিবে। তো যেহেতু আমি এখান থেকে ভিডিওটি দিতে চাচ্ছি না, হ্যাঁ, এর জন্য কিন্তু আমি আবার ব্যাকে চলে আসলাম, শুধু তোমাদের বোঝানোর জন্য। এটা লাল লোগোটি আছে, লোগোটির উপরে ক্লিক করব। লোগোটির উপরে ক্লিক করার পর এভাবেই কিন্তু কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর ভিডিওটি কিন্তু আমার অলরেডি এখান থেকে নেওয়া হয়ে গেল, ঠিক আছে। নেওয়া আছে। আমি সাউন্ডটাকে মিউট করলাম। সাউন্ডটাকে মিউট করার পর এই যে এখানে টেক্সট লিখবো। তো যেই রিলেটিভ তোমার ভিডিওটি সেই রিলেটিভে তুমি টেক্সট লিখবে। তো আমার ভিডিওটি হচ্ছে ইসলামিক সম্পর্কে, এটা হচ্ছে আমার টাইটেল। তো টাইটেলটি এভাবেই তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিবে। তো আমি যদি কালারিং দিতে চাই তো এখান থেকে তুমি কালারিং দিবে, কালারিং ফ্রেশ করবে, ঠিক আছে। এখান থেকে কালারিং দিবে। তো এই টিক চিহ্নের উপরে ক্লিক করবে। টিক চিহ্নের উপরে ক্লিক করার পর যদি তুমি রেড দিতে চাও এখানে কালার, এই যে এডিটিংয়ের উপরে তুমি ক্লিক করবে। এডিটিংয়ের উপর ক্লিক করার পর এই যে লাল হয়ে গেল, হ্যাঁ, ডান করবে। এই যে ডান করার পর এই যে তোমার ভিডিওটির চলে আসলো, ঠিক আছে। নেক্সটের উপরে ক্লিক করলে নেক্সটের উপরে হচ্ছে আমার টাইটেল। এরপরে তোমরা হ্যাশট্যাগ দিতে জানো না, ভিডিও রিলেটিভ অনুযায়ী তোমরা দিবে। এখানে যেহেতু আমি ইসলামিক ভিডিও দিচ্ছি এই জন্য ইসলামিক লিখবো। ট্রেন্ডিং দিলাম। এরপরে আরেকটা হ্যাশট্যাগ দেই ভাইরাল, ঠিক আছে। এই যে ইউটিউব শর্ট দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি এটাকে কপি করব। এটাকে কপি করলাম। কপি করার পর এই যে ডেসক্রিপশন আছে, আমি কিন্তু অলরেডি এই ডেসক্রিপশনের উপরে দিয়ে দিলাম পেস্ট করে। ডেসক্রিপশনের উপরে পেস্ট করার পর এখানে কিছু এসইও করি, এটি শর্ট ভিডিও, ট্রেন্ডিং শর্ট ভিডিও, ঠিক আছে। পরিশেষে আমি আমার হ্যাশট্যাগ চ্যানেলটির নাম হচ্ছে ডি টেক উইথ মি 279 হয়ে গেল। এই যে দেখেন। এরপরে আবার একটি ইম্পর্টেন্ট এখানে প্রমোট, মানে তোমাদের নো করতে, ইয়েস নো আছে, তোমাদের নো করতে হবে। আমরা তো পয়সা দিয়ে ভিডিও বানাচ্ছি না, নিজে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস দেখো, অল্টারনেট কন্টেন্ট। এখানে তুমি ছবি তৈরি করো তারা ইয়েস দিবে, আর এআই দিয়ে যারা ছবি তৈরি করবে না তারা নো দিবে। এখানে আমি নো করলাম, ঠিক আছে। নো করার পরে আবার ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে দেখুন এখানে কিন্তু আমি টাইটেলটিকে কপি করার পর ট্যাগে বসাবো। এই যে দেখেন অ্যাড ট্যাক্স, এই যে চলে আসলো, পেস্ট করলাম, ঠিক আছে। করার পর ওয়াইটি শর্ট ভিডিও, ট্রেন্ডিং শর্ট ভিডিও, ভাইরাল শর্ট ভিডিও। এবার পরিশেষে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে ডি টেক উইথ মি 279, ব্যাস আমার এসইও সম্পূর্ণ করা হয়ে গেল, ঠিক আছে। এবার আমি আপলোড শর্ট এখানে আপলোডিং দিয়ে দিব। আর হচ্ছে এটা আনলিস্ট আছে, এটাকে যখন আমি পাবলিশ করব তখন পাবলিশের উপরে কিন্তু এভাবে
আমি পাবলিশ করে দেবো। তো পাবলিশ যেহেতু আমি করব না, এজন্য আনলিস্টে এখানে রেখে দেবো। আনলিস্টে রেখে এখানে আপলোডিং শর্ট এর উপরে চাপ দিব। এই যে আমার আপলোডিং শুরু হয়ে গেল, দেখছেন? তো এভাবে যদি তোমরা প্রপারলিভাবে ভিডিও আপলোড করো, দেখবে তোমাদের ভিউজের দ্রুত বেড়ে যাচ্ছে। সঠিকভাবে কাজ করলে তোমরা তোমাদের চ্যানেলকেও এগিয়ে নিয়ে যেতে পারবে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন আমার আপলোডিং চলছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখন তাহলে বেরিয়ে যাই, আপলোডিং চলছে, আপলোডিং ততক্ষণে হোক আমার। এভাবেই তোমরা সঠিকভাবে কাজটি করবে, সঠিক পদ্ধতিতে কাজ করো, বারবারও বল। তো আজকে কিন্তু আমি একটা চ্যানেল কিভাবে, শর্ট চ্যানেল তোমরা কিভাবে উন্নতি করবে, কিভাবে তোমাদের কাজকে সুপ্রতিষ্ঠিত করবে, আজ কিন্তু সম্পূর্ণ তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা যারা ভিডিওটি দেখেছো, তোমাদের লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার কিন্তু আমার মনে অনেক উৎসাহ তৈরি করবে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো পরিশেষে কিছু কথা বলবো, ধৈর্য অপেক্ষার সময় তোমাদের ধরতেই হবে। ধৈর্য না ধরলে কিন্তু কোনো কাজে সফলতা অর্জন করানো যায় না। সফলতা দ্রুত চলে আসে না। সফলতা কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, লড়াই করতে হয়, তবে কিন্তু সফলতা পাওয়া যায়। সফলতা আমরা যখন কারো দেখি তখন মনে হয় যে না, খুব দ্রুত সফলতা পেয়েছে, কিন্তু সফলতা পেতে গেলে ওনার অনেক পরিশ্রম হয়েছে, ওনার অনেক মেহনত রয়েছে, কষ্ট রয়েছে। পিছনে যে ফিরে আসা দিনগুলো আমরা কিন্তু দেখি না। উপস্থিত যে উনি কিভাবে কি করছে, কিভাবে উন্নতি করছে, কিভাবে বা অর্থ উপার্জন করছে, এই জিনিসটাকে আমরা আগে টেক কেয়ার করি। কিন্তু যে কষ্টের দিনগুলো, সে কষ্টের দিনগুলো কেউ আমরা পিছনে ফিরে তাকাই না, তাই না? কিন্তু এটা করলে আমাদের চলবে না। প্রত্যেকে কষ্ট, লড়াই, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, প্রপারলি হিসাবে কাজ করতে হবে। কাজ না করলে কেউ কখনো কোনো জায়গাতেই সুপ্রতিষ্ঠিত হিসাবে টিকে থাকতে পারে না। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকো, সুস্থ থাকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো, ধৈর্যশীল হিসাবে কাজ করে। ধৈর্যের ফল মিষ্টি হয়। তোমরা একদিন সফলতা নিয়ে আসবে, অবশ্যই দোয়া রাখি। আল্লাহ হাফেজ, টাটা।